নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে সামনে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, আর এই সময় সাধারণ মানুষকে খুশি করার জন্য মোদী ও মমতা সরকার কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প আনছে। হ্যাঁ বন্ধুরা, তারা বেশি থেকে বেশি ভোট নেওয়ার জন্য নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষকে। যেমনটা আমরা জানি, কিছুদিন আগেই মমতা সরকার ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের 10,000 করে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। তারপরেই 2021-এর নতুন রাজ্য বাজেটে তিনি সারা জীবনের জন্য রেশন ফ্রি, কারেন্টের বিল ফ্রি, এই ধরনের নতুন নতুন দুর্দান্ত প্রকল্প শুরু করে। ঠিক এরপরেই কিন্তু মোদী সরকার শুরু করে দেয় তার খেলা। এবার মোদী সরকার বলে দিয়েছে যে উজ্জ্বলা যোজনা আবারও একটি করে গ্যাসের সিলিন্ডার সবাইকে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, সেই মতো কাজ শুরু করে দেওয়া হয়ে গেছে। আর ইতিমধ্যে কিন্তু মোদী সরকার আবারও ঘোষণা করে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যারা আবেদন করেছে, মানে যারা যারা অনলাইনে আবেদন করেছেন বা সাইবার ক্যাব থেকে আবেদন করেছেন বা অনেকেই আছেন প্রধান পঞ্চায়েতের দ্বারা আবেদন করেছেন, তাদের মধ্যে যারা যারা এখনও ঘর পাননি তাদের ফর্মটাকে কিন্তু বেশি দেখাশোনা না করে সরাসরি ভেরিফাই করে দেওয়া হচ্ছে সার্ভে করার জন্য। আর একবার সার্ভে হয়ে গেলেই কিন্তু আপনার বিধানসভা ভোটের আগেই আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনা ঘরের টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই ফর্ম ভেরিফাই করেছে এবং অনেকের ফর্ম বাতিল বা রিজেক্ট করা হয়েছে। কী জন্য রিজেক্ট করা হয়েছে সেটাও বলা হয়েছে। এটার জন্য একটা আলাদা নাম লিস্ট দেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে। তো কীভাবে সেই নাম লিস্টটাকে দেখবেন এবং এই নাম লিস্ট দেখতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, এরই সঙ্গে আপনারা কবে এই টাকাটি পেতে চলেছেন, সব ধরনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে আপনাদের এক এক করে বলে দেবো। তবে বন্ধুরা, যদি আপনারাও চান যে আপনাদের অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকাটা খুব শীঘ্রই ঢুকিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই নাম লিস্টটা দেখার জন্য সবার প্রথমে গুগলে আসবেন আর এখানে সার্চ করবেন rh-reporting.nic.in, বানানটা দেখে নিন। এটা লেখার পরে সার্চ করে দেবেন। তারপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনার সেই ওয়েবসাইটে যেতে হবে, বা আপনার সামনে কিন্তু এই ধরনের একটা লিঙ্ক খুলে যাবে, মানে ওয়েবসাইট খুলে যাবে। যদি এটা না আসে, অনেক সময় গড়বড় দেয় সার্ভারের জন্য, তো সেক্ষেত্রে আপনার এখানে কী লিখতে হবে সেটা দেখাই দিই, pmayg.nic.in। যদি প্রথম ওয়েবসাইটটা না খোলে তখন আপনার এই ওয়েবসাইটে আসতে হবে। যখন এটা ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই ধরনের একটা পপ আপ মেসেজ আসবে। তখন এই সামনে যে অ্যাড আসবে সেটাকে কেটে দেবেন। তারপর আপনার সামনে এই একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখুন, নিচে দেখুন একটা অপশান পাবেন আওয়াজ সফট বলে। এই যে নিচে বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর রিপোর্টের অপশানে আপনার ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা প্রোগ্রেস, একটা রিপোর্টের অপশান ওয়েবসাইট খুলে যাবে। এই পৃষ্ঠাতে আসার পর আপনারা একদম নিচে আসবেন। নিচে দেখবেন একটা অপশান দেখতে পারবেন F নাম্বারে EFMS রিপোর্ট। এই রিপোর্টে আসার পর আপনি দেখবেন 3 নাম্বারে একটা অপশান দেখতে পারবেন বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড। এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবেন, নিচে যাবেন, দেখবেন ছোট্ট একটা ফর্মেট অপশান আছে। এখানে দেখুন প্রথমে যেটা আছে PMAYG কমাল্টার প্রোগ্রেস, এরপরে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। তো এই দুইটা ঠিকই আছে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এবার আপনার যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, আপনার আধার কার্ড হোক বা ভোটার কার্ড, দুটার মধ্যে একটা নেবেন। যেখানে বাসস্থায়ী যে ঠিকানাটা আছে সেই ঠিকানা অনুযায়ী বাকি ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। যেমন প্রথমে অল স্টেটে গিয়ে আপনার রাজ্যটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পরে পেজটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে নিচে যাবেন। নিচে এবার অপশান আসবে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সেমভাবে আবারও পেজটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আবারও নিচে যাবেন। তো নিচে এবার আপনাকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পরে পেজটা আবারও একইভাবে রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আবারও নিচে যাবেন। তো এবার আসবে আপনার পঞ্চায়েত এরিয়াটাকে সিলেক্ট করার। তো সেমভাবে পঞ্চায়েত এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন। এরপর একটা ছোট্ট অঙ্কের উত্তর আপনাকে দিতে হবে। যেমন আমার আসে 38+20। তো এটার যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা আপনার টাইপ করতে হবে। অ্যান্সার টাইপ করার পরে নিচে যে সাবমিটের বাটন আছে সেই সাবমিটের বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার শুধু নিচে আসতে হবে। নিচে যখনই আসবেন, এখানেই কিন্তু যাদের যাদের ফর্মটা ভেরিফাই হয়েছে তাদের কিন্তু নাম লিস্ট দেখতে পারবেন। দেখুন এখানে বলা আছে ভেরিফাই। এখান থেকে আপনাদের নামটাও আপনারা খুঁজে নেবেন। আর এখানে যদি আপনার নাম দেখে, তাহলে কিন্তু ভোটের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা ঢুকে যাবে।